আজকে ক্যালকুলাস 2 এর তৃতীয় লেকচারটি দেখব। তৃতীয় লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি বক্ররেখার বক্রতার কেন্দ্র নির্ণয়, এবং এর পরবর্তীতে আরেকটি অঙ্কতে আমরা একটি বক্রতার যে সমীকরণ, সেই বক্রতার সমীকরণ থেকে বক্রতার বৃত্তের যে সমীকরণ সেটা বের করা শিখব। তো প্রথমে বক্রতার কেন্দ্র নির্ণয় করার জন্য এই অঙ্কটি আমি নিয়েছি। এখানে দেওয়া আছে y ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, বক্ররেখার -1, বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে। বক্রতার কেন্দ্র নির্ণয়ের জন্য দুটি সূত্র আছে, সূত্র দুটি আমাদেরকে জানতে হবে। একটি হচ্ছে বক্রতার কেন্দ্র যদি আলফা কমা বিটা হয়, বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হলে আলফা ইজ ইকুয়াল এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2, এবং বিটা ইজ ইকুয়াল y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2। এই দুটি সূত্র জানলে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমাদেরকে এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদেরকে y1 এবং y2 বের করতে হবে। এখান থেকে y1 এবং y2 বের করে নিই। প্রথমে দেওয়া আছে y ইজ ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। y1 যদি বের করি, y1 মানে হচ্ছে এই যে y যে সমীকরণটি রয়েছে এটিকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, এদিকে x কিউবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3x স্কোয়ার মাইনাস এদিকে করলে হবে 6 এবং উপরে পাওয়ার আছে 2, তাহলে 12x প্লাস এদিকে করলে হবে 3 এবং 1 কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 0। এরপর বের করতে হবে y2 মানে হচ্ছে y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ। যদি আবার করি তাহলে কিরকম হবে, এখানে হবে 6x মাইনাস 12 এবং এখানে তো x নাই, তাহলে 0 হয়ে যাবে। এখন আমাদেরকে 1, বিন্দুতে y1 এবং y2 বের করতে হবে। y1 সমান কি হবে, y1 সমান হচ্ছে 3, এখানে x আছে, x স্কয়ার আছে, তো x এর জায়গায় কি হবে 1 স্কয়ার মাইনাস 12, x এর জায়গায় 1 প্লাস 3, তো এখান থেকে পাবো কত 3 মাইনাস 12 প্লাস 3, তার হচ্ছে 6 মাইনাস 12 ইজ ইকুয়াল 6। এটা পাইলাম হচ্ছে y1 সমান। এরপর y2 তে যদি আমরা এই বিন্দুতে যদি y2 তে বসাই তাহলে এখানে কত হবে, y2 ইজ ইকুয়াল 6 ইন্টু x মানে হচ্ছে 1, 6 ইন্টু 1 মাইনাস 12 ইজ ইকুয়াল 6 মাইনাস 12 ইজ ইকুয়াল মাইনাস 6। তাহলে y2 সমান পাইলাম -6 এবং y1 সমানও -6 পেলাম 1, 1 বিন্দুতে। এরপর আমাদের কি করতে হবে, আলফা এবং বিটা একটা বক্রতার কেন্দ্র ধরে নিতে হবে। বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা ধরে নিয়ে সেখান থেকে আলফা এবং বিটা মান আমাদের বের করতে হবে। ধরি বক্রতার যে কেন্দ্র সেটি হচ্ছে আলফা কমা বিটা, মানে আলফা কমা বিটা যদি বক্রতার কেন্দ্র ধরে নিলে কি হবে, আলফা সমান আমরা এখানে একটা সমীকরণ দেখলাম, এই সমীকরণে আলফা মান বের করবো। অতএব আলফা ইজ ইকুয়াল এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2, এখানে x এর মান বসাতে হবে। তো x মানে কত পেয়েছিলাম আমরা, x এখানে একটা বিন্দু দেওয়া আছে 1, -1, তো x মানে হচ্ছে 1 মাইনাস y1 বের করছিলাম, y1 হচ্ছে -6 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার, y1 স্কোয়ার মানে হচ্ছে -6 এর উপর স্কোয়ার, -6 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 36 ডিভাইডেড y2, মান আমরা বের করছি এখানে -6। তবে মাইনাস এবং এই মাইনাস কাটা যাবে, 6 কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি 1 মাইনাস
1 plus 36, 1 minus 36, plus 1 minus ভ্যানিশ থাকবে হচ্ছে minus 36, তাহলে আমরা আলফার মান পেলাম minus 36। এবার আমরা বিটা মান বের করব। বিটা is equal y plus 1 plus y1 square divided y2। তো y মান এখানে y বিন্দু দেওয়া আছে 1, -1, তো y মান হচ্ছে -1, -1 plus 1 plus y1 square, y1 square, y1 এর মান আমরা বের করছিলাম -6, তো y1 square মানে হচ্ছে -6 এর উপর স্কয়ার, তার মানে 36 ডিভাইডেড y2। y2 মানে হচ্ছে -6, তো এখানে -6 লিখতে হবে। তো যদি লসাগু করি, লসাগু পাবো -6, এদিকে যদি লসাগু দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 6 প্লাস এখানে হবে 37 is equal 43/6, এবং এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা সামনে দিয়ে দিলাম। তাহলে আমরা বিটা মান পেলাম হচ্ছে -43/6 এবং আলফা মান পেলাম -36। অতএব বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা ইজ ইকুয়াল -36 কমা -43/6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে y is equal x³ plus 2x square plus x plus 1 বক্ররেখার 0,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ বের করো। এই কোশ্চেনটি এসেছিল 2005 সালে, 2007, 16 এবং সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সালে এই কোশ্চেনটি এসেছিল। তো এটি নির্ণয় করার জন্য আমাদের ঠিক আগের অঙ্কের মতো বক্রতার একদম কেন্দ্র পর্যন্ত আসতে হবে। প্রথমে আমরা বক্রতার কেন্দ্র পর্যন্ত নির্ণয় করি। দেওয়া আছে y ইকুয়াল x³ plus 2x square plus x plus 1। এখান থেকে যদি y1 বের করি 3x square plus 4x plus 1 এবং y2 ইজ ইকুয়াল হবে 6x plus 4। আমাদের বিন্দু একটা দিয়ে দিয়েছে 0,1, তাহলে 0,1 বিন্দুতে y1 এবং y2 বের করতে হবে। y1 ইজ ইকুয়াল, এখানে যদি x ইজ ইকুয়াল 0 বসাই তাহলে কিরকম হবে 3 × 0 প্লাস 4 × 0 প্লাস 1 ইজ ইকুয়াল, এই দুটো 0 হয়ে যাবে, থাকবে শুধু 1। তাহলে y1 সমান পেলে হচ্ছে 1 এবং y2 সমান হচ্ছে 6x প্লাস 4। x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 প্লাস 4, তাহলে y2 সমান পাবো হচ্ছে 4। y1 এবং y2 মান পাইলাম আমরা। এখান থেকে ধরে নেব একটা বক্রতার কেন্দ্র যদি ধরে নেই, বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হলে আলফা ইজ ইকুয়াল আমরা জানি x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড y2। x বিন্দু এখানে কত দেওয়া আছে, x ইজ ইকুয়াল 0 দেওয়া আছে, তো 0 মাইনাস y1 বের করলাম কত 1, y1 হচ্ছে 1 ইন্টু 1 প্লাস y1 স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার ডিভাইডেড y2। y2 বের করছি কত 4, y2 বের করছি হচ্ছে 4। তাহলে 0 মাইনাস এখানে 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, 1 প্লাস 1 মানে 2, 2 ইন্টু 1 মানে হচ্ছে আবার 2, তো 2/4। 2/4 কে আমরা কি বলি 2/4 এ লিখি। এদিকে যদি আমরা কাটি তাহলে পাবো 1/2। তাহলে আলফা সমান আমরা পাইলাম -1/2। এরপর আমাদের বিটা বের করতে হবে, তো বিটা মানটা বের করি। বিটা ইজ ইকুয়াল y প্লাস 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড y2। y মানে হচ্ছে কত, এখানে বিন্দুতে y দেওয়া আছে কত, y আছে 1 প্লাস
1 প্লাস y1, y1 আমরা বের করছিলাম 1, y1 স্কয়ার মানে 1 উপর স্কয়ার, এবং y2 বের করছিলাম 4। 1 প্লাস এখানে উপরে পাবো 2, নিচে 4। 1 প্লাস এখানে কাটলে পাবো হাফ, যদি লসাগু নেই 2 তাহলে পাবো 3/2। তাহলে আমরা বিটা মান পেলাম 3/2 এবং আলফা মান পেলাম -হাফ। এখন আমরা এই যে বক্রতার কেন্দ্র পেলাম, এই বক্রতার কেন্দ্র থেকে আমরা বক্রতার যে বৃত্তের সমীকরণ সেটা বের করব। এর আগে আমাদেরকে বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে। বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল মড অফ 1 প্লাস y1 স্কয়ার, অল পাওয়ার হচ্ছে 3/2 এবং y2। 1 প্লাস y1 সমান আমরা বের করছিলাম একটা মান, y1 সমান কত বের করছিলাম 1 এর উপর স্কয়ার, অল পাওয়ার 3/2 এবং নিচে হচ্ছে y2 বের করছিলাম 4। 1 প্লাস এখানে 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1 আছে 2, এখানে লিখলাম হাফ এবং এটির পাওয়ার দিলাম কিউব, নিচে ছিল 4। পাওয়ার আর পাওয়ার যদি আবার গুণ করে দেয় তাহলে আবার 3/2 হবে। তো এটি লেখার উদ্দেশ্য হচ্ছে পাওয়ার যদি হাফ থাকে সেটাকে আমরা রুট আকারে লিখি, উপরে পাবো √2 অল পাওয়ার কিউব, নিচে হচ্ছে 4। এখান থেকে √2 উপর কিউব মানে 3টে √2 গুণ করতে হবে, 3টে √2 গুণ করলে পাবো 2√2 এবং নিচে 4। যদি কাটি তাহলে পাবো হচ্ছে √2/2। এদিকে যদি আবার উপরে √2 নিচে যদি দুটা √2 নেই তাহলে একটা √2 আর একটা √2 কাটা যাবে, তাহলে ফাইনালি পাবো 1/√2। তো রো এটি সমান পেলাম হচ্ছে 1/√2, আলফা সমান পেলাম হচ্ছে -হাফ এবং বিটা সমান পাইছি 3/2। এই যে জিনিসগুলো বের করলাম, এই জিনিসগুলো থাকলে আমরা একটা বক্ররেখার যে সমীকরণ, সেই বক্ররেখার সমীকরণ থেকে বক্ররেখার বৃত্তের সমীকরণটি বের করতে পারবো। বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা, মানে -হাফ। তো -হাফ এখানে বসালে মাইনাস প্লাস হয়ে যাবে, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা, মানে হচ্ছে 3/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বক্রতার বৃত্তের যে ব্যাসার্ধ বের করছি সেটার উপরে বর্গ। এটিকে আমরা এখন বর্গের সূত্র করে দেবো, x² প্লাস 2 ইন্টু x ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস এটাকে যদি আবার গুণ করে দেই, বর্গের যে সূত্র আছে সেটা করে দেই, তাহলে হবে y² মাইনাস 2 ইন্টু y ইন্টু 3/2 প্লাস এখানে আছে 9/4 ইজ ইকুয়াল, ওদিকে যদি স্কয়ার যদি ভাগ করে দেয় তাহলে পাবো 1/2। তাহলে থাকবে x², এখানে 2 কাটা যাবে, তাহলে প্লাস x প্লাস y² এবং এখানে যদি কাটি 2 এবং 2 থাকবে -3y এবং এখানে থাকবে 1/4 আর এখানে থাকবে 9/4। যদি ওদিকে নিয়ে যাই, এদিকে ছিল হাফ মাইনাস 9/4 এবং মাইনাস 1/4, x² প্লাস x প্লাস y² মাইনাস 3y ইজ ইকুয়াল, এদিকে যদি লসাগু করবো, এখন লসাগু করলে এখানে কত হবে, লসাগু 4, এখানে হবে 2 মাইনাস 9 মাইনাস 1 ইজ ইকুয়াল 2 minus 10 divided 4 is equal -8/4, এটি সমান পাবো হচ্ছে -2।
-2 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে ফাইনালি পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল 0, এবং এটি হচ্ছে আমাদের বক্রতার যে বৃত্ত, যে বক্রতার বৃত্তের সমীকরণ।